প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। 2 থেকে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 3। 2টো দেওয়া রয়েছে, 3টে দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। 3 থেকে রয়েছে সরল করো, প্রশ্নের মান রয়েছে 3। 4 থেকে রয়েছে গসক নির্ণয় করো, 2টো দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান 4। 5 থেকে লসক নির্ণয় করো, 2টো দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান 4। 6 থেকে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। প্রথম, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। দেখে নাও, আরও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এইখান থেকে যে কোনো তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, 7 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। তো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, অথবা এদের যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 2 নম্বর, যুক্তি ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, অথবা এদের যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। 8 থেকে রয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। ভালো করে দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 1 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। a = b এর 40% হলে b = a এর শতকরা কত? a = b এর 40%, a = b × 40/100, 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 আর হচ্ছে 5 দুগুণে 10, 5, তাহলে হচ্ছে 2/5। তাহলে a = b × 2/5, তাহলে b = a × 2.5, তাহলে b/a = 100%। তাহলে সমান সমান লিখতে পারি a × 2.5/a = 100%। a কেটে যাচ্ছে, কারণ b এর মানটা আমরা বসিয়ে নিয়েছি। b এর মান হচ্ছে a × 2.5 = 25/10 × 100%, 0 0 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 25 × 10, তাহলে হচ্ছে 250%। তাহলে b = a এর শতকরা হচ্ছে 250। পরে হচ্ছে 215 টাকা, 10% = কত টাকা? 215 × 10/100, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 দুগুণে 10 আর হচ্ছে 215কে 5 দিয়ে 43, 43/2 ভাগ করলে হচ্ছে 21.5 টাকা। a³ - b³ এর একটি উৎপাদক a - b হলে অপর উৎপাদকটি কত? a³ - b³, তাহলে a - b ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে a² + ab + b², অতএব অপর উৎপাদকটি হবে = a² + ab + b²। 4 নম্বর, x ও y এর গসাগু a হলে লসাগু কত? xy। কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি তবে সমকোণী। ত্রিভুজ ABC এর AB = AC, কোণ BAC = 80 ডিগ্রি হলে কোণ ABC = কত? কোণ BAC = 80 ডিগ্রি এবং AB = AC। সুতরাং কোণ ABC = কোণ ACB। ত্রিভুজ ABC তে কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC = 180 ডিগ্রি, বা কোণ ABC প্লাস কোণ ABC প্লাস 80 ডিগ্রি = 180 ডিগ্রি। যেহেতু কোণ ACB = কোণ ABC, বা 2 কোণ ABC = 180 ডিগ্রি - 80 ডিগ্রি, তাহলে 2ABC = 100 ডিগ্রি। তাহলে কোণ ABC = কোণ ACB, অতএব কোণ ABC = 50 ডিগ্রি আর কোণ ACB = 50 ডিগ্রি। আর যদি একটি সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। পরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো, দেখে নাও। a × a + b x² - b² xa × a - b। সমাধানটা দেখে নাও। পরের অঙ্ক রয়েছে 2 দাগে x⁴ - 7x² + 12। সমাধানটা দেখে নাও। পরের প্রশ্ন 6m² - 11mn - 10n²। সমাধানটা দেখে নাও। পরে সরল করো।
a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ভালো করে সমাধানটা দেখে নাও। সমাধানটা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। সমাধানটা দেখে নাও ভালো করে। উত্তর হচ্ছে এক্স। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই কিউব। দেখে নাও প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা আর তৃতীয় সংখ্যামালা। নির্ণীয় গসাগু হচ্ছে 1। অথবা দিয়ে আরও একটি গসাগু রয়েছে, দেখে নাও। প্রথম সংখ্যামালা বলে দিয়েছে এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 কমা এ কিউব মাইনাস 8। তাহলে প্রথম সংখ্যামালা দেখে নাও। এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখে নাও। এবার তোমরা তৃতীয় সংখ্যামালাটাও দেখে নাও। তার এখানে নির্ণয় গসাগু হচ্ছে a মাইনাস 2। এবার হচ্ছে লসাগু নির্ণয় করো। ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার কমা 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a কমা 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। প্রথম সংখ্যামালাটা দেখে নাও, দ্বিতীয় সংখ্যামালাটা দেখে নাও, তৃতীয় সংখ্যামালাটা দেখে নাও। নির্ণীয় লসাগু হচ্ছে, দেখে নাও লসাগুটা, a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু 2a মাইনাস a ইন্টু 2a মাইনাস 7 ইন্টু a প্লাস 2। তাহলে লিখতে পারি a স্কোয়ার a প্লাস 2 তার হোল স্কোয়ার 2a মাইনাস 1 আর 2a মাইনাস 7। অথবা দিয়ে রয়েছে a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a কমা a স্কোয়ার প্লাস a মাইনাস 6 a কিউব মাইনাস 8। দেখো প্রথম সংখ্যামালা দেখে নাও সমাধানটা, দ্বিতীয় সংখ্যামালা দেখে নাও, তৃতীয় সংখ্যামালা দেখে নাও। নির্ণীয় লসাগু হবে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। লিখতে পারি a ইন্টু a মাইনাস 2 তার হোল স্কোয়ার a মাইনাস 3 a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এটা হচ্ছে সমাধান। এবার 6 দাগের অঙ্কগুলো দেখে নাও। 6-1 ধরি পূর্বে 100 কেজি চিনি পাওয়া যেত 100 টাকায়, বর্তমানে 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে 120 টাকায়। 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, 1 টাকায় পাওয়া যায় 100 বাই 120 কেজি চিনি। তাহলে 100 টাকায় পাওয়া যায় 100 বাই 120 ইন্টু 100, কাটাকুটিটা পড়ে থাকছে 250 বাই 3। চিনির ব্যবহার শতকরা কমবে 100 মাইনাস 250 বাই 3 একক চিনি। তাহলে হচ্ছে 300 মাইনাস 250 বাই 3, তাহলে 50 বাই 3 ভাগ হলে হচ্ছে 16.2/3%। অতএব চিনির মাসিক ব্যবহার 16.2/3% কমাতে হবে। 6-2 সমাধানে দেখে নাও। ধরি x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। x একক শরবতে সিরাপ আছে 3/4 ইন্টু x একক সমান সমান 3x বাই 4 একক এবং জল আছে সমান সমান x/4 একক। আবার y একক শরবতে সিরাপ আছে 3/4 ইন্টু y একক সমান সমান 3y/4 একক এবং জল আছে সমান সমান y/4 একক। x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে 3x/4 মাইনাস 3y/4 একক এবং জল থাকবে x/4 মাইনাস y/4 একক। জল মেশালাম। এখন জলের পরিমাণ হলো x/4 মাইনাস y/4 প্লাস y একক। শর্তানুসারে x/4 মাইনাস y/4 প্লাস y বাই 3x/4 মাইনাস 3y/4 সমান সমান 2/1 বা x/4 মাইনাস y/4 প্লাস y সমান সমান 6x/4 মাইনাস 6y/4। তাহলে বা লিখতে পারি x/4 মাইনাস 6x/4 মাইনাস y/4 মাইনাস y মাইনাস 6y/4 বা লিখতে পারি নিচে হচ্ছে 4 উপরে হচ্ছে x মাইনাস 6x সমান সমান নিচে 4 উপরে হচ্ছে y মাইনাস 4y মাইনাস 6y বা লিখতে পারি মাইনাস 5x/4 সমান সমান মাইনাস 9y/4। 4 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 5x সমান সমান 9y। তাহলে y সমান সমান 5x/9। তাহলে মোট শরবতের 5/9 তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। 3 নম্বর প্রশ্নের সমাধান। গণিতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা। 1080 মিটার কাপড়, সময় লাগে 18 দিন, 12টা হস্তচালিত তাঁতের। আর হচ্ছে 2700 মিটার কাপড়ের সময় লাগে 15 দিন, কতটি হস্তচালিত তাঁতে সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য হস্তচালিত তাঁতের মধ্যে সহসম্পর্ক বিদ্যমান।
দিন সংখ্যা হস্তচালিত তাঁতের মধ্যে পরস্পর ব্যস্তানুপাতিক। অতএব নির্ণীয় হস্তচালিত তাঁতের সংখ্যা 12 ইন্টু 2700/1080 গুণ 18/15 কাটাকুটি করলে পড়ে থাকছে 36। তাহলে 18 দুগুণে 36, তাহলে 36টি। 2 পূর্ণ 1/4 = 9/4টি হস্তচালিত তাঁত। একটি যন্ত্রচালিত তাঁত। একটি যন্ত্রচালিত হস্তচালিত তাঁত 1/9/4 = 4/9টি হস্তচালিত তাঁত। তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান 4/9 গুণ 36টি হস্তচালিত তাঁত। তাহলে 9 দিয়ে কাটা রয়েছে, 4 9 36, 4 গুণ 4 = 16টি যন্ত্রচালিত তাঁত। অতএব নির্ণীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। পর হচ্ছে গণিতের ভাই সমস্যাটি হলো, সমাধানটা দেখে নাও। পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা, জলের পরিমাণ ব্র্যাকেট লিটার, ঘন্টা ব্র্যাকেটের সময়। 5 অশ্ব ক্ষমতা যুক্ত জলের পরিমাণ লিটারে হচ্ছে 36,000 আর ঘন্টা হচ্ছে 8, আর 7 অশ্ব ক্ষমতাযুক্ত জলের পরিমাণ হচ্ছে 36,000 লিটার আর সময় সেটা বের করতে হবে। এক্ষেত্রে পাম্পের ক্ষমতা ও জলের পরিমাণের ব্যস্ত সম্পর্ক আর জলের পরিমাণ ও ঘন্টার সাথে সরল সম্পর্ক। নির্ণীয় মান 8 গুণ 5/7 ইন্টু 63,000/36,000 শূন্য শূন্য কেটে যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে, দেখো পড়ে থাকছে হচ্ছে 2 গুণ 5, তাহলে সমান 10 ঘন্টা। তাহলে 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। 5 নম্বর প্রশ্নের সমাধানে দেখে নাও। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 গুণ 100 বর্গ একক সমান 10,000 বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 110 একক। অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 110 ইন্টু 110 বর্গ একক সমান 12,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 12,100 মাইনাস 10,000 সমান 2,100 বর্গ একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 2,100/10,000 ইন্টু 100, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 21, তাহলে হচ্ছে 21%। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল 21%। পরের প্রশ্ন সমাধানে 6 নম্বর। ফলের রস সমান মানে প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ, জলের পরিমাণ 1 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4 অংশ, জলের পরিমাণ 1 - 1/4 অংশ। নতুন পাত্রে মোট ফলের রস 1/3 যোগ 1/4 অংশ সমান 7/12 অংশ। নতুন পাত্রে মোট জল আছে সমান 2/3 যোগ 3/4 অংশ সমান 17/12 অংশ। অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত হবে 7/12:17/12, তাহলে 7:17। পরের প্রশ্নের সমাধান। খালের দৈর্ঘ্য সমান 1,200 মিটার। খালের দৈর্ঘ্য 3/4 সমান 3/4 ইন্টু 1,200, কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে 300, 300 গুণ 3 সমান 900 মিটার। গণিত ভাই সমস্যাটি হলো, খালের দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে দিন। 9,000 মিটার খালের দৈর্ঘ্য, সময় লাগে হচ্ছে 15 দিন, আর 1,200 মাইনাস 900 সমান 300 মিটার খালের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। খালের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলে সময় বৃদ্ধি বা হ্রাস পাবে। এক্ষেত্রে খালের দৈর্ঘ্যের সঙ্গে দিনের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 900:300 সমানুপাত চিহ্ন 15:x, তাহলে 900/300 সমান 15/x। কোনাকুনি গুণ হবে, 900x সমান 15/300, x সমান 15 ইন্টু 300/900, কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে x সমান 5। অতএব খালের বাকি অংশ কাটতে আর 5 দিন লাগবে। নম্বর অঙ্ক। গণিত ভাই সমস্যাটি হলো, লোক সংখ্যা, কাজের পরিমাণ, দিন সংখ্যা। 30 জন লোক 3-এর 7 অংশ কাজ করে 15 দিনে। 30 যোগ 10, 40 জন লোক 1 - 3/7, 4/7 অংশ মানে কাজের পরিমাণ কত দিনে করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। তোমরা দেখলেই বুঝতে পারবে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক রয়েছে, আর কাজের পরিমাণের দিন সংখ্যার মধ্যে এখানে সরল সম্পর্ক রয়েছে। মান নির্ণয় সমান বা নির্ণীয় মান সমান 15 গুণ 30/40 ইন্টু 7/3 গুণ 4/7। 7 7 কাটছে, 0 0 কাটছে, 3 3 কাটছে, 4 4 কাটছে, পড়ে থাকছে 15, তাহলে হচ্ছে 15 দিন। অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে 15 দিন সময় লাগবে। এবার আমরা উপপাদ্যগুলো দেখে নেব। যে উপপাদ্যগুলো রয়েছে, প্রথম উপপাদ্যটা দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা থামিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খাতে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। দেখে নাও। অথবা দিয়ে যেটা রয়েছে সেটা দেখে নাও। এবার এই 4টি উপপাদ্য প্র্যাকটিস করলে আশা করা যায় তোমরা কিন্তু প্রতিটি স্কুলের ক্ষেত্রেই কিন্তু উপপাদ্য কিন্তু 100%ই কিন্তু কমন পাইবে। সেহেতু এই 4টি উপপাদ্যই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।
যে চারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই চারটি উপঅধ্যায় কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। চারটি উপঅধ্যায় কিন্তু এবছরের জন্য গুরুত্ব রেখে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে। সেই চারটি উপঅধ্যায় কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এবার তোমরা প্রয়োগের সমাধানগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল এবিসি ট্র্যাপিজিয়ামের এডি লম্ব বিসি এবং কোণ এবিসি সমান সমান কোণ বিসিডি প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। সমাধানটা দেখে নাও। অথবা দিয়েছিল তোমাদের চিত্রে এবি সমান সমান এসি এবং কোণ এসি সমান সমান 115 ডিগ্রি ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখি। দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। দেখো অথবা দিয়ে তোমাদের আরও একটি প্রয়োগ রয়েছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসি এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিডিসি সমান সমান হাফ কোণ বিএসি। আলোর সমাধান দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।